পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, ক্ষমতায় আমরা বসেছি, রক্ত আপনাদের জন্য আমরা দিয়েছি, আপনারা ক্ষমতায় থাকবেন। আপনাদের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র হয়েছে, সাদিয়ানি রাজকে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে, তাদের ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। আমরা আপনাদের সাথে আছি, দেখবো কে আপনাদেরকে সারা। সাত একজন চরম বিয়াদব, এই বিয়াদবের নেতৃত্ব তাবলিগ জামাতে চলতে পারে না, স্বঘোষিত আমিরের নেতৃত্ব তাবলিগ জামাতে চলতে পারে না। সুতরাং তাবলিগ জামাত উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে, কাকরাইল মসজিদ উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে, ইজতেমার মাঠ উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। একটা হাসপাতালে দুইটা স্তর থাকে, একটা হলো চিকিৎসক, আরেকটা হলো নার্স, একটা হলো ডাক্তার, আরেকটা হলো নার্স। নার্সের কাম একটা, ডাক্তারের কাম আরেকটা। ডাক্তারের কাজ হলো রোগী দেখে রোগ নির্ণয় করে, সেই রোগ অনুযায়ী প্রেসক্রিপশন করা। নার্সের কাজ হলো ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন মোতাবেক ঔষধ সেবন করায়া রোগীকে সেবা দেওয়া। ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন। ডাক্তারের কাজ রোগী দেখে রোগ নির্ণয় করে, রোগ অনুযায়ী প্রেসক্রিপশন করা, ঔষধ সিলেকশন করা। নার্সের কাজ হলো ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন মোতাবেক রোগীকে ঔষধ সেবন করায়া সেবা দেওয়া। ঠিক না ঠিক? এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, যিনি নার্স নার্সের কাজ করবে, যিনি ডাক্তার ডাক্তারের কাজ করবে। ডাক্তারের কাজ নার্স কোনোদিন করতে পারবে না। যদি নার্স হইয়া সে যদি প্রেসক্রিপশন করতে চায়, নার্স হইয়া রুগী দেখতে যায়, নার্স হইয়া রুগীর জন্য ওষুধ সেবন ওষুধ নির্বাচন করতে চায়, তাইলে সেই রোগী চিকিৎসার অভাবে ভুল চিকিৎসার কারণে মারা যাবে নিশ্চিত, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক তেমনি করে উলামায়ে কেরাম রুহের চিকিৎসক, উলামায়ে কেরাম মুসলিম জাতির চিকিৎসক, চিকিৎসা তারা করবেন। উলামায়ে কেরামের সঙ্গে ব্যারিস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যারা থাকবে, যারা উলামায়ে কেরামের সহবতে থাকবে, যারা উলামায়ে কেরামের তরবিয়ত গ্রহণ করবে, তারা নার্সের মতো সেবামূলক কাজে নিয়োজিত থাকবেন। উলামায়ে কেরাম যেইভাবে নির্দেশ করে সেইভাবে তারা কাজ করবেন। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আপনাদের এখানে মেডিকেল কলেজ হাসপাতাল আছে, সেইগুলির মধ্যে নার্স আছে না নাই? একজন নার্স কতদিন পর্যন্ত নার্সিং সেবা দেওয়ার পরে ডাক্তার হয়? বলেন 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 বলেন। 50 বছর, 100 বছর? কতদিন পর্যন্ত একজন নার্স নার্সিং সেবা দেওয়ার পরে ডাক্তার হবে? জি জি, পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে যারা সাদিয়ানি গ্রুপ বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকারকে আমরা রক্ত দিয়ে ক্ষমতায় বসেছি, যেই সরকার শাপলা চত্বরের রক্তের কারণে ক্ষমতায় গেছে, যেই সরকার 2021-এর রক্তের কারণে ক্ষমতায় গেছে, যেই সরকারকে 2 বছর জেলের ভিতরে তাইখা হাসিনার পতন ঘটায়া আমরাই বসাইছি, যেই সরকারকে 2024 সালে রক্ত দিয়ে ক্ষমতায় বসেছি, সেই সরকারের সাথে যুগ সাজশ করে সেই সরকারকে ভুল বুঝায়া তোমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত হইতে চাও, নার্স হইয়া চিকিৎসা করতে চাও। পরিষ্কার ভাষায় বলতে চাই, ব্যারিস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, যেই যত বড় হোক, 1000 বছর যদি তাবলিগে চিল্লা দেয়, সেই ব্যক্তি কোনোদিন আলেম হতে পারবে না। যেমনি করে কোনো রাস 50 বছর 50,000 বছর যদি নার্সিং সেবা দেয়, সে যেমন ডাক্তার হতে পারে না, তেমনি করে কোনো বড় ব্যক্তি, কোনো বড় প্রফেসর, ডাক্তার, যে যত বড় শিক্ষিত হোক না কেন, জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে সে 1000 বার তবলিগে চিল্লা দিলেও আলেম হতে পারবে না। ঠিক না ঠিক? জাতির রাহবরি করবে উলামায়ে কেরাম। কে করবে? কে করবে? উলামায়ে কেরাম। মাত্র 48 ঘন্টার নোটিশে গোটা বাংলাদেশের কওমি মাদ্রাসার পরীক্ষা মুলতবি করে কালকে ছাত্র শিক্ষক
সবাই এসে সরোয়ার্দী উদ্যানে জমা হয়েছে, কারণ একটাই, আমরা সবাই ঐক্যবদ্ধ। সাদ সাহেব গুমরা, আমরা সবাই ঐক্যবদ্ধ। সাদ সাহেব পথভ্রষ্ট, আমরা সবাই ঐক্যবদ্ধ। সাদ সাহেবের আকীদা খারাপ, আমরা সবাই ঐক্যবদ্ধ। সাদ সাহেব একজন চরম বিয়াদব, এই বিয়াদবের নেতৃত্ব তাবলিগ জামাতে চলতে পারে না। স্বঘোষিত আমিরের নেতৃত্ব তাবলিগ জামাতে চলতে পারে না। সুতরাং তাবলিগ জামাত উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে। কাকরাইল মসজিদ উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে। ইজতেমার মাঠ উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। গত 15টা বছর বাইতুল মুকাররমের সামনে মানববন্ধন করেছেন, মানে সমাবেশ করেছেন, মিছিল করেছেন, বিক্ষোভ মিছিল করেছেন। সেই জায়গার ভিতরে আমরা বলছেন আমরা রাজাকার, আমরা পাকিস্তানি, আমরা আওয়ামী বিরোধী, আমরা সরকার বিরোধী, আমরা সরকারকে ক্ষমতার থেকে হটাইয়ে দিতে চাই। আর তারা হলো সরকারপন্থী। যেই সরকারের পতন ঘটছে এখন যে আমরা সরকার বিরোধী ছিলাম, এরা হইল সরকারপন্থী। দলিল কি দেখেন না, কাকরাইল মসজিদ এরা হইল 4 সপ্তাহ, আমরা হইলাম 2 সপ্তাহ, এই হলো এরা সরকারপন্থী। দেখেন না টঙ্গী ইজতেমার মাঠে 3 সেট তাদের দখলে, আমাদের দখলে সেটা নাই, এরা হইল সরকারপন্থী। দেখেন না এরা সবসময় ইজতেমা আগে করে। আমাদের যিনি নেতা সাদ সাহেবকে বাংলাদেশ আসতে দেয় না, এই হইলাম আমরা সরকারপন্থী। রক্ত এই সরকারের বিরুদ্ধে আমরা দিয়েছি, তোমরা কোনোদিন মাঠে নাই মা রক্ত দেও নাই। এই সরকারকে ক্ষমতার থেকে সরাইবার জন্য জেল জুলুম নির্যাতন আমরা বুক করেছি, তোমরা কোনোদিন বুক করো না। আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মাসকান্দা মাদ্রাসাটা যদি না থাকতো তাইলে এমন মাহফিল হইতো তো যে আর আসতে কয়েন। মাসকান্দা মাদ্রাসাটা থাকার কারণে এই যে এখানে আসছেন, বাইরে দেখলাম প্রজেক্টর লাগাইছে, ওই রাস্তার ওই সাইড পর্যন্ত মানুষ, এইখানে উলামায়ে কেরাম আসছেন, দিক নির্দেশনামূলক কথাবার্তা শুনছেন। এই মাদ্রাসাটা থাকার কারণে তো নাকি কথা কয় না। মাদ্রাসা কোনোদিন বেগম পাড়ায় বাড়ি করার লোক তৈরি করে না। মাদ্রাসা কোনোদিন দেশের সম্পদ লুণ্ঠন করার মানুষ তৈরি করে না। ওই যে দেখেন না আমির হোসেন আমু ধরা খাইছে, বেশি না মাত্র 400 কোটি। আরে লেডি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিউন 400 কোটি টাকার মালিক। ফিউন যদি 400 কোটি টাকার মালিক হয়, হ্যাঁ কয়শো কোটি টাকা? হ্যাঁ ওইটাই হিসাব করে বের করা লাগবে। পালাবো না, কথা কথাই বলতা খেলা হবে। গত 15 বছর হেলার মাঠে ছিলাম, এখনো আছি। আসো দেখি বাবার বেটা হইলে। আমরা সবসময় খেলার জন্য প্রস্তুত। কথা কথায় আমাদেরকে বলছে আমরা পাকিস্তানি রাজাকার। বিশ্বের অর্ধেকটা পৃথিবী ঘোরাফেরা করছি, আজ পর্যন্ত কোনোদিন পাকিস্তান যাই নাই। আজকে যদি আমাদের উপরে কোনো দিক থেকে আক্রমণ আসে, আমরা পাকিস্তান যাইতে পারবো না। তার কারণ হলো বাংলাদেশের সাথে পাকিস্তানের কোনো বর্ডার নাই। তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলতা, তোমরা আজকে কোথায়? তোমরা আজকে কোথায়? পরিষ্কার ভাষায় বলতে চাই, হাজার হাজার মাইল দূরে পাকিস্তান। পাকিস্তানিদেরকে 1971 সনে লাঠি ডান্ডা দিয়ে আমরা তাদের কাছ থেকে দেশ স্বাধীন করেছি। পাকিস্তান আমাদের দেশের প্রতি তাকাইবার শক্তি নাই। আর যদি তাকায়, আমি টুপিদারিওয়ালা একজন মাদ্রাসায় পড়ুয়া মৌলবী হিসাবে বলছি, তাদের হাত ভেঙে চুরমার করে দেওয়া হবে, তাদের চক্ষু উকড়ে ফেলা হবে।